বছরের কোনো একটা বিশেষ দিনে বিশাল বড় ফুলের তোড়া নিয়ে ওই পিলারের সামনে একটা বেদি বানানো আছে, বড় উঁচা করে একটা বেদি বানানো আছে, বেদির সামনে নিয়ে ফুলের তোড়াটা রাখে। এত আদবের সাথে, বিনয়ের সাথে, এতটা তাওয়াজুর সাথে রাখে, মনে হয় যে ফুলের তোড়া কি জানি কষ্ট পেয়ে যায়। রাইখা সেরা অনগত গোলামের মতো, যেভাবে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত জোর করে নামাজে আমরা দাঁড়াই, এইভাবে একটা হাতের উপর আর একটা হাত ছুঁয়ে এমনি মাথাটা ঢুকে দাঁড়াই থাকে। আছে না? এটা কি ভাই? খাম্বা পূজা এই দেশে চর্চা হচ্ছে, শিরকের লেটেস্ট ভার্সন, এগুলো শিরকের আপডেট ভার্সন, সর্বশেষ বর্তমান ভার্সনের শিরিক। খালি গরিবের শিরিকের কথা বলতে অনেক শায়খরা মজা পায়, কিন্তু এগুলো বলতে গেলে অমুক তমুক নিয়ে খেপে যায়, সেই ডরে আর এগুলো মুক্তি আসে না। আমি আল্লাহর বান্দা, অমুক তমুকের ভয় কিসের? আমার বাইচা থাকলে আল্লাহর কথা নিয়ে বাঁচবো, মরে গেলে আল্লাহর কথা নিয়ে চলে যাবো, শেষ। বান্দা তো আল্লাহর, আর তো কারো না, তাই না ভাই? ভয়ের কিছু আছে? তো খাম্বা পূজা করা হলে আমি ইমানদার, আমার ইমানের তাওহীদের কালেমার দ্বিতীয় শিক্ষা আমি পেয়েছি, ইবাদত পাওয়ার মালিকানা একমাত্র আল্লাহর। আল্লাহর সামনে মাথা ঝুঁকাইলে ইবাদত হয়, সুতরাং মাথা ঝুঁকানো আল্লাহ ছাড়া অন্য কারো সামনে হলে এটা শিরিক হয়। এটা আমার তাওহীদ আমাকে শিক্ষা দিয়েছে, আমার দ্বীন আমাকে শিক্ষা দিয়েছে, আমার ইমান আমার কাছে এটা দাবি করে। সুতরাং যেটা আমার ইমান আমার কাছে দাবি করে, এর বিরুদ্ধে পৃথিবীর যে কোনো শক্তিধর, যে কোনো মোড়ল, যে কোনো শাসক, যে কেউ এর বিরুদ্ধে আমাকে কোনো কিছু করতে নির্দেশ করুক না কেন, আমি ইমান জবাই করে তাওহীদের সাথে বেঈমানি করে আমি শিরকে লিপ্ত হতে চাইব না, যদি ইমানদার হয়ে থাকি। কিন্তু আদা ইমান হলে মনে করবে ইমান শুধু মসজিদে আর মাদ্রাসায় কার্যকর, আর সংসদে আর বিচার বিভাগে আর ব্যবসা প্রতিষ্ঠানে ওইখানে আর ইমান আর ইসলামের দরকার নেই। খণ্ডিত দিন চর্চা আরেকটা ইরতেদাদ, এটা আরেকটা ইদ্দা। মুসলমানদের মধ্যে যতগুলো ইরতেদাদি ফিতনা রয়েছে, এর মধ্যে লেটেস্ট ভার্সনের একটা জঘন্য ফিতনা হচ্ছে খণ্ডিত দিন চর্চা নিয়ে তৃপ্তির ডেকুর তোলা। খণ্ডিত দিন চর্চা নিয়ে তৃপ্তির ডেকুর তোলা। মসজিদে এসে নামাজ পড়লাম, এখানে দিন আছে। ব্যবসায় গিয়া সুদ, ব্যাংক থেকে সুদি লেনদেনের মাধ্যমে লোন নিয়ে ব্যবসা করলাম, ওইখানে আর ইসলামের দরকার নাই। এই যে খণ্ডিত দিন চর্চাটা আমি করেছি, ইসলাম ওই ধরনের ইসলাম? ইসলাম এই ধরনের জীবন ব্যবস্থা? ইসলাম তো আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলে দিয়েছেন তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। মসজিদে যেমন ইসলাম আছে, ব্যবসা প্রতিষ্ঠানেও ইসলাম আছে, বাজারে যেমন ইসলাম আছে, সংসারেও ইসলাম আছে, পরিবারে যেমন ইসলাম আছে, রাষ্ট্রেও ইসলাম আছে। আছে না নাই? এখন রাষ্ট্র থেকে, পরিবার থেকে, বাজার থেকে ইসলামকে বের করে দিয়ে শুধু মসজিদের চার দেওয়ালের সীমান্তের ভিতরে ইসলামকে আমি গাপটে মেরে আবদ্ধ করে দিলাম। মনে মনে ভাবতেছি আমি অনেক ধার্মিক হয়ে গেছি। ধার্মিক তো না, এটা ইরতেদাদের আরেকটা সূক্ষ্ম ফিতনা। এটা থেকে নিজেকে বাঁচাইতে হবে। যাই হোক, আলোচনা লম্বা করবো না। তাওহীদের দুই প্রকার আমরা আলোচনা করলাম। 3 নম্বর হচ্ছে বিধান দেওয়ার মালিকানায় আল্লাহকে একক বিশ্বাস করা। 4 নম্বর হচ্ছে আনুগত্যের বেলায় আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা। আল্লাহর সাথে আনুগত্যের মালিকানায় আর কেউ শরীক নাই। অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি আনুগত্য নিতে চায় আমার কাছ থেকে, আর আল্লাহর কথার অনুকূলে হয়, আমি তাকে অনুসরণ করবো, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর বিধানকে বাতিল করে নতুন বিধান চালু করবে, আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল দিয়ে কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করে নতুন কথা চালু করবে, আর সেটা যদি আমি অনুসরণ করি, আনুগত্যের বেলা এটা আমি শিরিক করলাম। এটা 4 নম্বর দাবি তাওহীদের কালেমার, যে এখানে শিরিক করা যাবে না। 5 নম্বর হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ একক লা শরীক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ওইগুলোর উদাহরণ দেওয়ার সময় নেই, নামাজের সময় হয়ে গেছে। অন্য কোনো সময় সুযোগ হলে বিস্তারিত আলোচনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ আমরা তাওহীদ শিরিক নিয়ে যা আলোচনা করলাম, কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।